মিরপুর কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে মিরপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমি কামরুন নাহার বেগম, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মিরপুর কলেজ। আমি তোমাদের বিবিএ অনার্স থার্ড ইয়ারের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের কোর্স ফিনান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোলের চ্যাপ্টার 6 রেশিও অ্যানালাইসিস নিয়ে আলোচনা করছিলাম, এবং গত ক্লাসে আমি দুইটা ম্যাথ করে দেখিয়ে দিয়েছি। আজকে আরেকটা ম্যাথ দেখিয়ে দিব। তাহলে চ্যাপ্টারটা হচ্ছে কি, চ্যাপ্টার 6 রেশিও অ্যানালাইসিস। ঠিক আছে, আজকে প্রবলেম নাম্বার 3তে দেখো কি বলছে। পরান ইয়ার ইনসি হ্যাজ সেলস টোটালিং টাকা 40 লাখ, মানে সেল করছে 40 লাখ টাকার ইন ফিসক্যাল ইয়ার 2018 সালে। সাম রেশিও ফর দ্য কোম্পানি আর লিস্টেড বিলও। এর কিছু রেশিও নিম্নে দেওয়া আছে। ইউজ দিস ইনফরমেশন টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ ভেরিয়াস ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট অ্যাকাউন্ট অ্যাজ রিকোয়েস্টেড। নিচে কিছু আমাদেরকে কি ইনফরমেশান দেওয়া আছে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিটের। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি, হ্যাঁ দেওয়া আছে যে পরান ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2018। কী দেওয়া আছে দেখো। আমাদের সেলস দেওয়া আছে কত টাকা, 40 লাখ। হ্যাঁ, এবং গ্রস প্রফিট মার্জিন দেওয়া আছে 80%, অপারেটিং প্রফিট মার্জিন দেওয়া আছে 35%, নেট প্রফিট মার্জিন দেওয়া আছে 8%, রিটার্ন অন টোটাল অ্যাসেট 16%, রিটার্ন অন কমন ইকুইটি দেওয়া আছে 20%, টোটাল অ্যাসেট টার্নওভার দেওয়া আছে 2 টাইমস, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে 62.2 ডেজ। তাহলে আমাদেরকে এরকম পার্সেন্টেজ এবং ইনফরমেশানগুলো দেওয়া আছে। আমাদেরকে বলছে কি, ক্যালকুলেট দ্য ভ্যালু ফর দ্য ফলোয়িং। এতে বের করতে বলছে কি, গ্রস প্রফিট রেশিও, বিতে বলছে কস্ট অফ গুড সোল, সিতে বলছে অপারেটিং প্রফিট, ডিতে বলছে অপারেটিং এক্সপেন্সেস বের করার জন্য, ইতে বলছে কি আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টেক হোল্ডার বা নেট প্রফিট বের করতে, এফে বলছে কি টোটাল অ্যাসেট বের করার জন্য, এরপরে জিতে বলছে টোটাল কমন স্টক ইকুইটি বের করতে বলছে, এবং এইচে বলছে কি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করার জন্য। তাহলে আমাদের এ থেকে এইচ পর্যন্ত ক্যালকুলেশন করে এই রেশিওগুলো আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা চলো সলিউশনে চলে যাই। সলিউশন নাম্বার 3, রিকোয়ারমেন্ট এ। হ্যাঁ, রিকোয়ারমেন্ট এতে আমাদেরকে কী বলছে, গ্রস প্রফিট মার্জিন বের করতে বলছে। তাহলে আমাদের গ্রস প্রফিট মার্জিন ইকুয়াল টু গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেল। এই প্রফিট সবগুলোই হচ্ছে কি আমাদের সেলের সাথে রিলেটেড। গ্রস প্রফিট, নেট প্রফিট, অপারেটিং প্রফিট। হ্যাঁ, আমরা বেশি সেল করতে পারলে আমাদের প্রফিট বেশি হবে। হ্যাঁ, আমাদের ইনভেন্টরি কম থাকবে, আর সেল কম হলে আমাদের প্রফিট কম থাকবে এবং ইনভেন্টরি বেশি থাকবে। তাহলে গ্রস প্রফিট মার্জিন দেওয়া আছে কত, 80% কোশ্চেনে দেওয়া আছে। আমাদের গ্রস প্রফিট দেওয়া নাই, সেলস দেওয়া আছে 40 লাখ টাকা। তাহলে এটা আর এটা আমাদের ক্যালকুলেশন করলে, গুণ করলে আমাদের গ্রস প্রফিট চলে আসে কত, গ্রস প্রফিট ওই কোম্পানির আসতেছে কত, 32 লাখ টাকা। আমাদের সেল ছিল 40 লাখ টাকা, আমাদের প্রফিট হয়েছে কত লাখ টাকা, 32 লাখ টাকা। তাহলে এটা হচ্ছে যে গ্রস প্রফিট মার্জিন। আমরা কীভাবে গ্রস প্রফিট মার্জিনটা বের করব। ঠিক আছে, তাহলে আমাদের মুনাফা বেশি, আমাদের লাভ বেশি। ঠিক আছে, এবার আমরা বি নাম্বারের ক্যালকুলেশনে চলে যাই। বিতে বলছে কি আমাদেরকে কস্ট অফ গুড সোল বের করতে। হ্যাঁ, মানে আমরা যে পণ্যটা বিক্রয় করছি এর কস্টটা কত হয়েছে। তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে কি, সেল থেকে যদি আমি গ্রস প্রফিট বাদ দিই তাহলে আমার কস্ট অফ গুড সোল চলে আসবে। মানে কি, আমাদের যতটুকু আমরা সেল করছি এর থেকে আমাদের যেটা প্রফিট হয়েছে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কস্ট অফ গুড সোল, আমরা যে গুড সোল করছি এটা কত পরিমাণ কস্ট হয়েছে। তাহলে আমাদের সেল দেওয়া আছে 40 লাখ এবং গ্রস প্রফিট দেওয়া আছে 32 লাখ। তাহলে আমাদের রেজাল্ট আসছে কত, 8 লাখ টাকা আমাদের কস্ট অফ গুড সোল্ড। হ্যাঁ, মানে আমাদের গুড সোল করতে 8 লাখ টাকা কস্ট হয়েছে। এবার আমরা
সিতে চলে যাব। সিতে আমাদেরকে বলছে কি অপারেটিং প্রফিট মার্জিন বের করার জন্য। তাহলে আমরা জানি কি অপারেটিং প্রফিট মার্জিন হচ্ছে কি উপরে অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেল, সবগুলোই সেলের সাথে রিলেটেড, ঠিক আছে। তাহলে আমাদের অপারেটিং প্রফিট মার্জিন দেওয়া আছে, মানে কত পার্সেন্ট, 35%। তাহলে এটা 0.35 লিখলাম। আমাদের অপারেটিং প্রফিট দেওয়া নাই, আমাদের সেলস দেওয়া আছে কত, 40 লাখ। তাহলে এটা গুণ করলে আমাদের অপারেটিং প্রফিট আসতেছে কত, 14 লাখ টাকা হচ্ছে কি আমাদের অপারেটিং প্রফিট, ঠিক আছে। তাহলে আমরা অপারেটিং প্রফিট কীভাবে বের করতে হয় এই ফর্মুলা ইউজ করব, ঠিক আছে। এবার আমরা পরের পয়েন্টে চলে যাই। ডিতে আমাদেরকে বলছে কি অপারেটিং এক্সপেন্সেস বের করার জন্য। তাহলে অপারেটিং এক্সপেন্সেসের ফর্মুলা হচ্ছে কি গ্রস প্রফিট মাইনাস অপারেটিং প্রফিট। আমাদের যে মুনাফা আসছে সেটা থেকে আমাদের পরিচালনায় যে মুনাফা সেটা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের কি অপারেটিং এক্সপেন্সেস, ঠিক আছে। তাহলে কি আমাদের গ্রস প্রফিট দেওয়া আছে 32 লাখ টাকা, আমাদের অপারেটিং প্রফিট আমরা বের করছি এর আগের ইয়াতে 14 লাখ টাকা। তাহলে আমাদের অপারেটিং এক্সপেন্সেস হচ্ছে কত টাকা, 18 লাখ, ঠিক আছে। এবার আমরা রিকোয়ারমেন্ট ইতে চলে যাই। আমাদেরকে রিকোয়ারমেন্ট ইতে বলছি কি নেট প্রফিট মার্জিন বের করতে। তাহলে এই নেট প্রফিটও সেলসের সাথে রিলেটেড। তাহলে এটা ফর্মুলাটা হবে কি উপরে হবে নেট প্রফিট ডিভাইডেড বাই সেল। তাই আমাদের সেল বেশি হবে, আমাদের কি হবে প্রফিটটাও বেশি হবে। তাহলে আমাদের কোশ্চেনের নেট প্রফিট মার্জিন ইকুয়াল টু নেট প্রফিট ডিভাইডেড বাই সেল। তাহলে আমাদের নেট প্রফিট মার্জিন কোশ্চেনে দেওয়া আছে কত, 8%, তার মানে কি 0.08 ইকুয়াল টু আমাদের নেট প্রফিট দেওয়া নাই, আমাদের সেলস দেওয়া আছে, আমাদের সেলস হচ্ছে কত 40 লাখ টাকা। তাহলে আমাদের নেট প্রফিট মার্জিন আসতেছে কত টাকা, 3,20,000, ঠিক আছে। তাহলে নেট প্রফিট মার্জিন হচ্ছে কি কত আমাদের টাকা, 3,20,000 টাকা। এবার রিকোয়ারমেন্ট এফে চলে যাই আমরা। এফে বলছি কি রিটার্ন অন টোটাল অ্যাসেট বের করার জন্য। হ্যাঁ, তাহলে আমাদের এটার ফর্মুলা রিটার্ন অন টোটাল অ্যাসেট ইকুয়াল টু হচ্ছে কি নেট প্রফিট রিটার্ন বা নেট প্রফিট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। তাহলে আমাদের রিটার্ন অন টোটাল অ্যাসেট, হ্যাঁ মানে আমাদের টোটাল সম্পত্তি থেকে কি যে অ্যাসেট থেকে আমাদের কী পরিমাণ রিটার্ন আসতেছে, তাহলে নেট প্রফিট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, ঠিক আছে। তাহলে কি হচ্ছে আমাদের রিটার্ন অন টোটাল অ্যাসেট আসতে কত দেওয়া আছে, কত পার্সেন্ট, 16% দেওয়া ছিল। তাহলে এটা 0.16, হ্যাঁ। এবং নেট প্রফিট দেওয়া আছে কত, 3,20,000 টাকা আমরা বের করছি এর আগের ইয়েতে, ঠিক আছে। তাহলে আমাদের বাকি টোটাল অ্যাসেটটা দেওয়া নাই। তাহলে আমরা 0.16কে 3,20,000 দিয়ে গুণ করলে আমাদের টোটাল অ্যাসেট আসতেছে কত, আমাদের টোটাল অ্যাসেট আসতেছে কত টাকা, 20 লাখ, ঠিক আছে। তাহলে আমাদের কত লাখ টাকার টোটাল অ্যাসেট, আমাদের হচ্ছে যে 20 লাখ টাকার টোটাল অ্যাসেট আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের রিটার্ন অন টোটাল অ্যাসেট। আমরা যে টোটাল অ্যাসেট মানে করছি বিনিয়োগ করছি, এতে আমাদের রিটার্নটা 16% ছিল। তাহলে আমাদের টোটাল অ্যাসেটটা ছিল কত, যেটা আমরা ইনভেস্ট করছি সেটা ছিল কত টাকা, 20 লাখ টাকা, ঠিক আছে। এবার রিকোয়ারমেন্ট জিতে চলে যাই। রিকোয়ারমেন্ট জিতে বলছে কি রিটার্ন অন কমন ইকুইটি, মানে কি সাধারণ শেয়ার বা অর্ডিনারি শেয়ার বা ইকুইটি শেয়ারের থেকে আমাদের কি পরিমাণ রিটার্নটা আসে সেটা বের করার জন্য বলছে। তাহলে রিটার্ন অন কমন ইকুইটি হচ্ছে কি রিটার্ন উপরে রিটার্ন বা নেট ইনকাম ডিভাইডেড বাই কমন ইকুইটি। হ্যাঁ, রিটার্ন অন কমন ইকুইটি কি মানে কি রিটার্ন উপরে বা নেট ইনকাম উপরে আর কমন ইকুইটিটা নিচে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের তাহলে রিটার্ন অন কমন ইকুইটি আমাদের দেওয়া আছে কত, 20%। তাহলে এটা 0.20 এবং নেট ইনকাম আমরা বের করছি কত, 3,20,000 টাকার ডিভাইড বাই কমন ইকুইটি। আমাদের কমন ইকুইটিটা দেওয়া নাই। তাহলে আমাদের এই 120কে 3,20,000 দিয়ে গুণ করলে ক্রসভাবে আচ্ছা 20 একে ভাগ করব কত, 3,20,000 দিয়ে ভাগ করলে আমার কমন ইকুইটি চলে আসতেছে কত টাকা, 16 লাখ টাকা। তাহলে যে আমার এই যে সাধারণ শেয়ারে যে আমি ইনভেস্ট করছি সেটা থেকে আমার রিটার্ন আসছিল কত, 20%। তাহলে কি পরিমাণ ইকুইটি আমি ইনভেস্ট করছিলাম, কমন ইকুইটি আমার ছিল কি 16 লাখ টাকার আর কমন ইকুইটি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি রিটার্ন অন কমন ইকুইটি আমরা কিভাবে বের করব।
ঠিক আছে, এরপরে রিকোয়ারমেন্টে চলে যাই। এরপরে রিকোয়ারমেন্টে আমাদের এইচে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে কি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করার জন্য। হ্যাঁ, মানে কি এটা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইকুয়াল টু অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেইলি সেলস। হ্যাঁ, মানে কি আমরা কি প্রাপ্য বিল এখন রিসিভেবল, আমরা কারো কাছে কি কোনো কিছু বিক্রয় করছি আমরা পাবো, হ্যাঁ পাওনা আসি, যত কম সময়ের মধ্যে আমরা পাবো ততই আমাদের লাভ। তাহলে এখানে আমাদের কি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কোশ্চেনে দেওয়া আছে, পার্সেন্টেজটা দেওয়া ছিল, মানে কত পার্সেন্টেজে আমরা কালেকশনটা করতে পারবো, 62.2%। আর আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু দেওয়া নাই, আমাদের দেওয়া আছে কি অ্যাভারেজ ডেইলি সেলটা করতে হবে। তাহলে আমাদের টোটাল সেলস ছিল কত, 40 লাখ টাকা। হ্যাঁ, আর তাহলে আমাদের কত দিনের, আমাদের যে ডেইলি বলছে ডেইলি সেল, প্রতিদিন সেল, তাহলে আমরা জানি কি 365 দিনে 1 বছর, কিন্তু আমরা আমাদের ম্যাথে সবসময় আমরা 365 লিখবো না, আমরা সব কিছুতে কি 360টা ইউজ করব। তাহলে আমাদের টোটাল ডেইলি সেল হয়েছে 40 লাখ টাকা, ওইটাকে আমি কি 360 দিন, 365 দিনে 1 বছর, তাহলে 360 দিয়ে ভাগ করলে কি আসে, আমার অ্যাভারেজ কি রেজাল্টটা চলে আসে। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এটাকে কি করব, ভাগ করব, ভাগ করার পর এটা দিয়ে ক্যালকুলেশন করলে 62.2 দিয়ে এই রেজাল্টটাকে ক্যালকুলেশন করলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল চলে আসবে কত, আমার অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে কি 6,91,111। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের সূত্রটা হচ্ছে কি অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেইলি সেল। তাহলে আমাদের কি সব দেওয়া ছিল, কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া ছিল না, আমাদেরকে কোশ্চেনে বলছে কি অ্যাকাউন্ট রিসিভেবল বের করার জন্য। তাহলে এই ফর্মুলার মাধ্যমে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল বের করলাম কত, 6,91,111। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট এইজ শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি এই নিয়মের অঙ্ক যেটা আছে আমরা করতে পারবো না, অবশ্যই আমরা কি কি বের করলাম আবারও বলি, গ্রস প্রফিট বের করলাম, কস্ট অফ গুডস সোল্ড বের করলাম, অপারেটিং প্রফিট, অপারেটিং এক্সপেন্সেস, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার, টোটাল অ্যাসেট বের করলাম, টোটাল কমন স্টক ইকুইটি বের করলাম, অ্যাকাউন্ট রিসিভেবল বের করলাম। আশা করি এই নিয়মের অঙ্ক আসলে তোমরা অবশ্যই যদি বুঝে থাকো তাহলে করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।